আমি জানি আপনি বলবেন যে ময়ূক আমিও তো সাধারণ মানুষ ছিলাম, আপনি নিজেও এখনো সাধারণ মানুষ হয়তো, কিন্তু কৌশিকদা এইটা বদলাতে হবে। মানুষ বড় সস্তা হয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিমদের বা এই ফিরহাদ হাকিমরা বিভিন্ন জায়গায় যে রয়েছে তাদের কিচ্ছু হয় না। সুজিত বসুরা, তাদের ফাইলগুলো খুলতে হবে কৌশিকদা। গোটা কলকাতা একটা যৌতুকগৃহ বানিয়ে রেখে দিয়েছে, খুব সস্তায় আমরা যে কোনো সময় মরে যেতে পারি। নমস্কার ময়ূক। নমস্কার। আমি প্রথমেই বলবো তোমাদের মতো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার জন্য নমস্কার। আজকে গোটা পশ্চিমবঙ্গে মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে তারাতলায় কি হচ্ছে, কিন্তু পাশাপাশি এটা যে একটা মস্ত বড় বিপর্যয়, এতজন মানুষকে আমরা হারিয়েছি, আর সবার কাছে হয়তো খবর নেই এদের মধ্যে 2জন শিশুকে আমরা হারিয়েছি। কিন্তু তার পাশাপাশি যেটা একটা পজিটিভ দিকও থাকে সেটা হচ্ছে আমার দমকল বাহিনী, যারা ফায়ার ফাইটার এবং আমার অফিসাররা, তারা ফ্রন্টলাইন ওয়ারিয়র হয়ে প্রথম থেকেই দারুণ কাজ করেছে। এবং তার সাথে সাথে জানো, এবার এই ডবল ইঞ্জিন সরকার, যেটা আগে কখনো ঘটেনি পশ্চিমবঙ্গের বিপর্যয়ের ক্ষেত্রে, গত 15 বছরে মমতা ব্যানার্জি সেটা করতে পারেননি। তো আমাদের সরকার ফটাফট সিদ্ধান্ত নিয়ে এখানে এনডিআরএফকে ডেকেছেন, আর্মিকে ডেকেছেন এবং প্রত্যেকের সহযোগিতায় খুব দ্রুত উদ্ধার কার্য শুরু হয়েছে। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এর পেছনে কারা আছেন কয়েকজনের নামও ঘোষণা হয়েছে, আমি আর বলতে চাই না। ধরপাকড় চলছে, আরো কিছু জন অ্যারেস্ট হবে এবং সেটা আইনের রাস্তায়। আপনি এখনো তারাতলা স্পটে রয়েছেন, আমি আপনাকে বিব্রত করতে চাই না, আমি কাজে বাধা দিতে চাই না, কিন্তু কৌশিকদা, তারাতলায় ক্যামেরাম্যান রয়েছে, তারাতলায় ফোকাস রয়েছে বলে আমরা এই অ্যাকশনগুলো দেখতে পাচ্ছি না। এটা ক্রমাগত চলবে, আমরা টানা চাই এই অ্যাকশনগুলো চলুক, শুধু একদিনের জন্য নয় কৌশিকদা। এটা নিশ্চয় এটা ক্রমাগত চলবে। আমাদের সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি। আমরা সিটি অফ জয় কলকাতায় সেই জায়গায় ফিরে আসতে চাই, সিটি অফ ভয় নয়। তো আমাদের এই পলিসি চলবে। আপনারা জানেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যত নির্মীয়মান প্রকল্প আছে সেগুলো সব বন্ধ থাকবে। আমাদের একটা টিম ঘোষণা হয়েছে, মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন, সেই টিম অডিট করবে, রিপোর্ট দেবে, তারপরে খুব স্বচ্ছতার সাথে কাজ হবে। সুতরাং কলকাতার জনসাধারণকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের সরকার আশ্বস্ত করতে চায় যে জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদের সরকার ভালো কাজ করে দেখাবে।